আমার মেয়ে পুপু। তোমাদের অনেকের মতো ওরও কিন্তু প্রতিদিন রাত্রিবেলায় শুয়ে মায়ের কাছে একটা গল্প শোনা চাই। মা একটা গল্প বলো, না হলে আমার ঘুম আসছে না। তোমরাও নিশ্চয়ই যারা ছোট আছো তারা মাদের কাছে এমনিই রোজ বায়না করো। তো আজকে পুপু জেদ ধরেছে ওকে একটা ভূতের গল্প বলতে হবে, কিন্তু সেই ভূতের গল্পটা আবার ভয়ের হলে হবে না, সেটা একটা মজার ভূতের গল্প হওয়া চাই। তো আমি ওকে যে মজার ভূতের গল্পটা বললাম সেটাই আজকে তোমাদেরকেও বলছি। এই মজার ভূতের গল্পটার নাম হলো অলস ভূত। এক সময় রাজস্থানের এক ছোট্ট গ্রামে একটা পুরনো পিপল গাছে একটা ভূত থাকতো। সে ছিল ভীষণই আলসে মানে কুঁড়ে। রাতে মানুষকে ভয় দেখানোর বদলে সে হাই তুলে বলতো, আরে ভূত, বলার কি দরকার, কত কষ্টের কাজ এটা। একদিন কিছু বাচ্চা গাছটার কাছে এলো। তারা ফিস ফিস করে বলল, দেখি ভূত আসে কি না। ভূত শুনে ভয় পেয়ে ভাবলো, আরে বাপরে, ওরা আশা করছে আমি ভয় দেখাবো, কিন্তু আমি তো খুব ক্লান্ত। তাই ধীরে ধীরে ভেসে নেমে এসে আস্তে করে বলল, ভূত, তবে যদি তোমরা ব্যস্ত না থাকো ঠিক আছে। বাচ্চারা হেসে গড়াগড়ি খেতে লাগলো। তারপর তারা সারা গ্রামে বলে বেড়ালো যে তাদের ভূতে নাকি ভয় দেখাতে আসলে তাদের ভীষণ হাসি পায়। তারপর থেকে গ্রামের লোকরা ভয় পাওয়ার বদলে তাকে লাড্ডু দিয়ে বলতো, আরে ভূত বাবাজি, লাড্ডু খাও আর আরামে ঘুমাও। আর সেই অলস ভূত সুখে শান্তিতে তার গাছে থাকতে লাগলো, আর কাউকে কখনোই ভয় দেখালো না। তাহলে এটা একটা মজার ভূতের গল্প, তো তোমরা ভয় পেলে নাকি? তাহলে আজকে এই গল্পটা শুনে এবার ঘুমিয়ে পড়ো।